সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে মাছের মাথা ও আলু দিয়ে খুবই সুস্বাদু একটি মুড়ি ঘন্টের রেসিপি শেয়ার করব। মুড়ি ঘন্টের এই রেসিপিটি খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। খুবই সুস্বাদু এই মুড়ি ঘন্টের রেসিপিটি করতে আমি এখানে একটি বড় মাছের মাথা নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। আমি এখানে মাছের লেজের অংশটাও নিয়েছি। মাছের লেজটাকে আমি এরকম মাঝখানে এভাবে কেটে নিয়েছি। এরপর আমি এখানে কয়েকটি মাছের টুকরাও নিয়েছি। আপনারা চাইলে শুধু মাছের মাথার অংশ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এই মুড়ি ঘন্ট রান্নার জন্য আমি এখানে আরও কয়েকটি উপকরণ নিয়েছি। আমি এখানে আমার হাতের 1.5 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। এই চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 3টা বড় সাইজের আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এই আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে আমি কিছু মশলা মেখে নিব। এখানে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া, এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার সব কিছুই ভালোভাবে মেখে নিব। এই মাছগুলোকে মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এই চালের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। চালগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে আমি আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন আলুর কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে আরও 1 চা চামচের মতো তেল দিয়ে দিব। এরপর আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। এই মাছের পিসগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি বাকি মাছগুলো ভেজে নেব। এগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নেব। এবার প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুন বাটাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। প্রথমেই আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব। মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছের চর্বি দিয়ে দিব। আমার এই মাছ থেকে কিন্তু অনেকটুকু চর্বি বের হয়েছিল। এই চর্বিটুকু আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাছের চর্বিটা এইভাবে কষিয়ে নেওয়ার ফলে চর্বির যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো মাঝখানে এভাবে ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচগুলো মাঝখানে এভাবে একটু ভেঙে দেওয়ার ফলে তরকারিতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। কাঁচামরিচগুলো দেওয়ার পর মশলাটা আমি আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব।
এই মাছগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাছের পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার ফলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ভেঙে গেলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে মুড়ি ঘন্ট রান্না করব। মুড়ি ঘন্টতে মাছগুলো একটু ভেঙে দিলেই খেতে বেশি ভালো লাগে। মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। মাছগুলো আমি এরকম একটু দুলিয়ে দিব যেন নিচে পোড়া লেগে না যায়। এরপর আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো উঠিয়ে নেব। মাছের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি মশলার মাঝে আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে ভেজে নেওয়া পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। আলু ও পোলাওয়ের চালগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এগুলো মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারিতে খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিব। একটু নেড়ে চেড়ে দেখব। দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব যেন এটা নিচে লেগে না যায়। এই পর্যায়ে লবণটা চেক করে নিব। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারিটা খুব ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। আমি সব কিছুই নেড়ে চেড়ে দিব। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে আলু দেওয়ার ফলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তরকারিটা অনেকটা টেনে যাবে, তাই আমি এই পর্যায়ে তরকারিটা নামিয়ে ফেলব। আমার রান্নাটা হয়ে গেছে। আমার এই মুড়ি ঘন্ট রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা গরম গরম সার্ভ করে নিব। দেখুন তরকারিটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। দেখবেন বাসার ছোট বড় সবাই এই রান্নাটি খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।